কপিল সিব্বল তিনি তখন এই এত লোক মারা গেছে, এত কিছু ঘটনা ঘটেছে, ডাক্তারদের জন্যই হচ্ছে, কোনো কিছু করছে না, ইত্যাদি ইত্যাদি বলে ব্যাপারটাকে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং যখন সরকার পক্ষে লয়াররা তখন বলেন যে কেন না ফেরার জন্য, এত মারা গেছে অত মারা গেছে, তখন তারা বলেছেন যে 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 রোগে মারা গেছে সেই রোগগুলো আদৌ জুনিয়ররা চিকিৎসা করে কিনা আগে এই বিচারটা করতে হবে। যে সম্পূর্ণরূপে ডাক্তারদের উপরে ছেড়ে দিয়েছে, মানবিকতার দিক থেকে বিচার করতে বলেছে, এবং সেরকম কোনো হার্ড স্টেপ বা ডাক্তারদের উপরে এক্ষুনি না ফিরলে সরকার ব্যবস্থা নেবে সেই ব্যাপারটা কখনোই আর বলেনি সুপ্রিম কোর্ট। মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। হাইকোর্টে কোনো চালান জমা দেওয়া হয়নি, হাইকোর্টের প্রতি এটা অবমাননা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের লয়াররা হাইকোর্টের প্রতি একটা অবমাননাকর মন্তব্য করার চেষ্টা করেছেন রাজ্য সরকারের তরফ থেকে। প্রধান বিচারপতি এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক ব্যাপারটা এখানে কখনোই আলোচ্য বিষয় হতে পারে না। 9 সেপ্টেম্বরে আরজিকর মামলার সুপ্রিম কোর্টের শুনানিতে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি জুনিয়র ডক্টররা যারা আন্দোলনরত হয়ে রয়েছেন 9 আগস্টের পর থেকে তাদেরকে একদম পরের দিনের সময় একটি 5টার মধ্যে একটা সময় বেঁধে দিয়েছিলেন কাজে ফেরার জন্য। এবং আজকের শুনানিতে আমরা একদম অন্যরকম দৃশ্য দেখলাম। সেক্ষেত্রে সম্পূর্ণভাবে জুনিয়র ডক্টরদের উপরেই ছেড়ে দেওয়া হলো যে তারা কবে কাজে ফিরবে। দেখুন, পরিষ্কার ব্যাপারটা হচ্ছে যে এর জন্য আমি দুটো বিষয়কে অবশ্যই চিহ্নিত করব। তার কারণ হচ্ছে যে আগের ডেটে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছিল, ডাক্তারদের হয়ে যিনি দাঁড়িয়েছিলেন তাকে দেখা যাচ্ছে যে তিনি ফাম্বল করছেন, তিনি ঠিকমতো বলতেই পারছেন না। তাকে জিজ্ঞেস করা হচ্ছে একরকম, তিনি অন্যরকম উত্তর দিচ্ছেন। এবং তখন খুব প্রথিতযশা আইনজীবী কপিল সিব্বল তিনি তখন এই এত লোক মারা গেছে, এত কিছু ঘটনা ঘটেছে, ডাক্তারদের জন্যই হচ্ছে, কোনো কিছু করছে না, ইত্যাদি ইত্যাদি বলে ব্যাপারটাকে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেই দিকেই অর্ডারটা হয়ে যায়। দেখুন, আমরাও তো মামলা করি, আমরা এটা দেখেছি বড় বড় সিনিয়রদের, তারা কোর্টকে যেভাবে বোঝান সাধারণত সেই জায়গাটা ধরেই অর্ডারটা হয়। কিন্তু আজকে সম্পূর্ণ আমরা অন্য চিত্র দেখতে পেলাম। কারণ আজকে লয়ার চেঞ্জ করা হয়েছে এবং খুব ভালো এবং খুব নামী একজন লয়ারকে দেওয়া হয়েছে। এবং একটা কথা রয়েছে আমাদের এই লিগ্যাল প্রফেশনে যে শেয়ানে শেয়ানে কোলাকুলি। কপিল সিব্বল তিনি যদি একজন বড় লয়ার হন, ওই যে জয় সিংকে যাকে দেওয়া হয়েছে তিনিও কিন্তু একজন প্রথিতযশা আইনজীবী। এবং তার আজকে আপনি দেখুন, প্রথম দিকে তিনি প্রায় কিছুই বলেননি, পরবর্তীকালে যখন এই ডাক্তারদের প্রসঙ্গটা উঠেছে তিনি কপিল সিব্বল এবং তুষার মেহতা তাদের কথার মাঝখানে একটা জায়গা থেকে তিনি বলতে শুরু করেন এবং বলে তিনি পুরো ব্যাপারটা তাকে কিন্তু বলার বাধা দেওয়ার চেষ্টা করছিল কপিল সিব্বল বা অন্যান্যরা, কিন্তু তিনি একটুও বিচলিত না হয়ে পুরো ব্যাপারটা তিনি পয়েন্ট টু পয়েন্ট সাজিয়ে গুছিয়ে তিনি একদম চিফ জাস্টিস এবং অন্যান্য যারা জজ সাহেব রয়েছেন, বিচারপতি রয়েছেন, তাদের সামনে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। এই উপস্থাপনা এটাও কিন্তু একটা আর্ট অফ দা অ্যাডভোকেসি, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং সেখানে তিনি কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার ব্যাপার নেই, সত্যি ঘটনাটা তিনি তুলে ধরেন যে চিকিৎসাও হচ্ছে, কিন্তু তাদের দাবিগুলোকে মানা হয়নি, কিন্তু তাদের সিকিউরিটির জন্য সরকার সেরকমভাবে শুধুমাত্র টাকা বরাদ্দ করেছে, তাও কালকে বারবার তাদেরকে লাইভ স্ট্রিমিং চাওয়া হয়েছে কিন্তু লাইভ স্ট্রিমিং দেওয়া হয়নি। এই সমস্ত ব্যাপার তিনি ধাপে ধাপে তুলে ধরেন। তারপরেও যখন সরকার পক্ষে লয়াররা তখন বলেন যে কেন না ফেরার জন্য, এত মারা গেছে অত মারা গেছে, তখন তারা বলেছেন যে 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 রোগে মারা গেছে সেই রোগগুলো আদৌ জুনিয়ররা চিকিৎসা করে কিনা আগে এই বিচারটা করতে হবে, আগে এই জায়গাটাকে হিট করতে হবে। এবং এটা খুব সত্যি কথা, আপনারা দেখবেন যে এই যে 29-30 জন মারা গেছে তার মধ্যে 50% লোক তারা কোনো ক্রিটিক্যাল কোনো অসুখে মারা গেছেন, হয় ক্যান্সার, নয় লিভারের কোনো প্রবলেম, হার্ট অ্যাটাকও আছে কয়েকজন। আপনি যতগুলো জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলেছি, কালকে নিজে আমি 4 ঘন্টা ছিলাম ওইখানে স্বাস্থ্য ভবনে, এবং তার আগেও বিভিন্ন অন্যান্য সংবাদ মাধ্যমে এবং আমার যেটুকু পরিচিতি রয়েছে জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তারদের সাথে, তারা আমাকে পরিষ্কার বলেছে কোনো ক্যান্সারে কতটা কেমোথেরাপি দেওয়া হবে, তাকে কি ট্রিটমেন্ট দেওয়া হবে, একটা জুনিয়র ডাক্তার সেখানে কোনো মতামতই দিতে পারে না। সিনিয়র ছাড়া সেখানে তার কোনো চিকিৎসাই হয় না। কেন রাজ্য সরকার মিথ্যা কথা বলছে? আর চিকিৎসায় গাফিলতি কোথায়? চিকিৎসায় গাফিলতি হয়েছে? আমরা তো অভয়া ক্লিনিক খুলেও তারা চিকিৎসা করছেন, অন্যান্য জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের সঙ্গে অন্যান্য হসপিটালে চিকিৎসা করছে, তাদের একটা সময় এসে তারা আন্দোলন করছে এবং অনেক সময় তারা আবার
তারপর চলে যাচ্ছেন, অন্য লোক আসছে। তাহলে কেন কেন মিথ্যে কথা বলা হচ্ছে? এই জায়গাটা সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে, এবং এইটা বলার পরে আজকে কিন্তু তার যুক্তিকে একদম যে উড়িয়ে দেওয়া কপিল সিব্বলের মতন প্রাজ্ঞ যে আইনজীবী, তার পক্ষে সম্ভব হয়নি। যার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু আজকে আপনি দেখুন যে সম্পূর্ণরূপে ডাক্তারদের উপরে ছেড়ে দিয়েছে, মানবিকতার দিক থেকে বিচার করতে বলেছে, এবং সেরকম কোনো হার্ড স্টেপ বা ডাক্তারদের উপরে এক্ষুনি না ফিরলে সরকার ব্যবস্থা নেবে সেই ব্যাপারটা কখনোই মানে আর বলেনি সুপ্রিম কোর্ট। আর সব থেকেও বড় ব্যাপার হচ্ছে আর একটা জায়গায় এই কেসের যা গতি প্রকৃতি, আজকে একটা জিনিস দেখে ভালো লেগেছে আমার, যে সুপ্রিম কোর্ট কিন্তু সদা সর্বদা সতর্ক, এবং সুপ্রিম কোর্ট আজকে সিবিআই কেও বলেছে যে সিবিআই তদন্ত গাফিলতি রয়েছে। সিবিআই কেন এত নিম্নমানের রিপোর্ট ফাইল করছে? সিবিআই কে আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করে, যথেষ্ট সময় হয়েছে, ইনভেস্টিগেশন করে প্রপার রিপোর্ট ফাইল করতে হবে। কেন সিবিআই এখনো পর্যন্ত ঠিক মতন মানে যারা যারা ঘটনাটা ঘটিয়েছে কেন তাদের ধারে পাশে পৌঁছাতে পারেনি, বা কেন সিবিআই তাদের মানে তারা যাকে ছক করে করেছে সেই অনুযায়ী কেন তারা কাজ করতে পারছে না, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন কিন্তু আজকে উঠে এসেছে। সমস্ত প্রমাণ নথিপত্র সিবিআই এর হাতে 14ই আগস্ট নাকি তুলে দিয়েছে। দেখুন, রাজ্য সরকার প্রত্যেকটা কেসেই মিথ্যা কথা বলে। যদি প্রমাণ তুলে দিত, আমি আপনাকে বলছি, প্রমাণ নেওয়ার জন্য 14ই আগস্ট সিবিআই এর লোকজন, সিবিআই এর অফিসাররা প্রত্যেকটা থানায়, যে থানাগুলোর মধ্যে ইনভলভ, সেখানে গিয়ে পৌঁছে গেছিল। কিন্তু যেহেতু কোর্ট অর্ডার ছিল পরের দিনের মধ্যে, সেই দিন অর্ধেক কপি তুলে দেওয়া হয়েছে, এবং তার পরের দিন গিয়ে অন্যান্য কপিগুলো তুলে দেওয়া হয়েছে। তার আগে তো 14 তারিখ তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, যে ওইখানে নিয়ে এসে আর্জি করে ভাঙচুর করানো হয়েছে। তাহলে কোথায় আপনার দেখুন, একটা কথা যখন তারা বলবে তার পেছনে যুক্তি দিতে হবে, এবং সেই চালানটা কি আজকে দিতে পেরেছে রাজ্য সরকার? চালান তারা এখন ব্যবহারই করে, একদম সিপিএম এর আমল থেকে তাদের চালান বন্ধ। এরকম মিথ্যে কথা যারা বলতে পারে, তারা কিভাবে কোন জনগণের রিপ্রেজেন্টেটিভ হয়ে, একটা সরকারের রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা কিভাবে তারা একটা সওয়াল সুপ্রিম কোর্টে করতে পারে? চালান ব্যবহার করা হয় না, আপনাকে কে বলেছে এটা? অন্যান্য পোস্টমর্টেমের ক্ষেত্রে এই চালান এখনো পর্যন্ত ব্যবহার করা হয়। এই যে কথাগুলো বলা হচ্ছে, এইভাবে করে সন্দেহের তীরটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল, এবং আজকের শুনানিতে বলা হচ্ছে তারা একদম বছরকে বছর সেই চালানই তারা ব্যবহার করে। মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। হাইকোর্টে কোনো চালান জমা দেওয়া হয়নি। হাইকোর্টের প্রতি এটা অবমাননা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের লয়াররা হাইকোর্টের প্রতি একটা অবমাননাকর মন্তব্য করার চেষ্টা করছেন রাজ্য সরকারের তরফ থেকে। এর জন্য রাজ্য সরকারের উপর কন্ডেম হওয়া উচিত। কেন রাজ্য সরকার হাইকোর্টের নামে মিথ্যা কথা বলছে? রাজ্য সরকারের আইনজীবী, তার কি অথরিটি রয়েছে? একটা হাইকোর্ট হচ্ছে স্টেটের হাইয়েস্ট কোর্ট, সেখানে সে কি করে বলতে পারে যে হাইকোর্টে আমরা চালান জমা দিয়েছি? কোথায় সেই ডকুমেন্টস? আমি মনে করি সুপ্রিম কোর্ট যে শতপ্রণোদিত হয়ে মামলা করেছে, পরের ডেট যে 26 তারিখ রয়েছে, আরো ঝাঁজ আমরা দেখতে পাবো। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সিবিআই যদি আরেকটু সঠিকভাবে, আরেকটু সিনসিয়ারলি তদন্তটা করে, আমরা আরো অনেক দেখতে পাবো ইনভলভমেন্ট, এই রাজ্য সরকারের অনেক বাঘা লোকের ইনভলভমেন্ট এই কেসের মধ্যে, এবং তার নাম উঠে আসবে 26 তারিখ, আমি শিওর। এবং মুখ্যমন্ত্রী আজকে কিছু আইনজীবী মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলেন একদম সুপ্রিম কোর্টে, এবং সেক্ষেত্রে দেখা যায় প্রধান বিচারপতি তিনি এই আচরণ আইনজীবীদের তিনি সমর্থন করেননি। তিনি তাদেরকে এই ধরনের আচরণ, যে কোনো রাজনৈতিক রং নিয়ে আইনজীবীরা কথা বলতে পারবেন না ভেতরে, সে কথাই তিনি নির্দেশ দেন। অবশ্যই এটাই হওয়া উচিত একটা দেশের জুডিশিয়ারি, এবং সেটা হচ্ছে দেশের হাইয়েস্ট কোর্ট, এবং হাইয়েস্ট কোর্টের হাইয়েস্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং তার সঙ্গে আরো দুজন বিচারপতি। এর উপরে তো আর কোনো বেঞ্চ নেই দেশে। সেখানে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথাকে সেই বেঞ্চ যদি অ্যাকসেপ্ট করে, বা সেই বেঞ্চ যদি সেইটার মর্মে কোনো অর্ডার পাস করে, সেইটা একটা দেশ এবং একটা যে কোনো কেসের মেরিটের ক্ষেত্রে খারাপ হতে পারে, বা সেটা অনেক উইক হতে পারে, এটা আমার মনে হয়েছে। এবং প্রধান বিচারপতি এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক ব্যাপারটা এখানে কখনোই আলোচ্য বিষয় হতে পারে না। এবং আপনারা আর একটা জিনিসও দেখবেন যে ডাক্তাররা যে আন্দোলন করছেন, কালকে আমি গেছিলাম, তারা কিন্তু কোনো মোটা দাগের কোনো রাজনীতিবিদ, মানে যাদেরকে তারা চেনেন না, সবে রাজনীতিতে এসেছেন, তারা হয়তো ঢুকে যাচ্ছেন সেটা তারা জানে না, কিন্তু যারা নোন ফেস রাজনীতিতে, সে যে কোনো দলের হোক, শাসক দলের হোক, বিরোধী দলের হোক, সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, বিজেপির হোক, তারা সেখানে ঘেঁষতে দিচ্ছে না। তারা পরিষ্কার তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, অথবা তাকে চলে যেতে বলছে। এই জিনিসটা আমার ভালো লেগেছে, যে কোনো আন্দোলনে রাজনৈতিক কোনো রং তারা রাখতে দিচ্ছে না, এবং
এই তদন্তটার মধ্যেও কোনো রাজনৈতিক রং আসা উচিত নয়। প্রধান বিচারপতি যেটা করেছেন উনি সঠিক করেছেন, এবং কোর্টের মধ্যে এই যে জিনিসটা করা হয়েছে এটা কখনোই করা উচিত নয়। তার কারণ হচ্ছে দাবি দাওয়া যদি কিছু থাকে সেই দাবি দাওয়া আন্দোলনের মধ্য দিয়ে মেটানো যেতে পারে, বা অন্য তার প্রসেস আছে। সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা, এটা কেসকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রবণতা। আমার মনে হয় এই জিনিসগুলো ভবিষ্যতে যাতে না হয় সেই দিকে অবশ্যই তারা লক্ষ্য রাখবেন। এবং প্রধান বিচারপতি যেহেতু বলেছেন, এবং আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস যে প্রধান বিচারপতির ওপরে সারা দেশবাসীর আস্থা রয়েছে, সারা দেশ এই কেসের দিকে তাকিয়ে রয়েছে, অবশ্যই প্রধান বিচারপতির কাছ থেকে আমরা আরো পজিটিভ কিছু রেজাল্ট 26 তারিখ পাবো, এবং আমার মনে হয় আমার অভয়া বা তিলোত্তমা সে সঠিক বিচার পাবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।